রানীমার সন্ধান মিলেছে। হ্যাঁ, নানি নানি ও আমার নানি, তোমাকে ডাকু গুন্ডারা তুলে নিয়ে যাওয়ার পর আমার আশ্বাসে চলছে কানাকানি। তোমার জন্য কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে আমার দু চোখের পানি। তোমার চিন্তায় কাতর হয়ে এখন আমি করতেছি ডাবা টানাটানি। খামোশ বেদমি সেনাপতি, আপনি এত হাঁপাচ্ছেন কেন? গুস্তাকি মাফ করবেন জাহাপনা, ডাকো গুন্ডা আপনার মোবাইলের ইমুতে কল দিয়েছে, রানীমার সন্ধান মিলেছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে, মহারাজ অজ্ঞান হয়ে গেছে। প্রহরী তাড়াতাড়ি যাও, পানি নিয়ে আসো। প্রহরী চালু করে নিয়ে আসো। কোথায় আমার নানি? ফোনটা দেন তাড়াতাড়ি, তার মধুর কথাটা শুনি। জিয়াকে হুজুর করে দিচ্ছি। হ্যালো ভাই ডাকু, তুমি আমার কাকু? হ্যালো ভাই ডাকু, কথা বল ভাই, কথা বল। সেনাপতি ডাকু আমার সাথে কথা বলে না কেন? আমার কাছে মোবাইলটা দেন মহারাজ। আপনার ফোনের এমবি শেষ হয়ে গিয়েছে। এত টাকা দিয়ে 1 মাসের জন্য এমবি ভরেছি, 10 দিনও চালাতে পারিনি। এভাবে যদি এমবি পোড়াতে থাকে আর আমি ভরতে থাকি, তাহলে আমার রাজ্যের রাজ্য বেশি দিন থাকবে না মনে হয়। মহারাজ, আপনি এই রাজ্যের রাজা হয়ে এত অবকার মতো কাজ কি করে করলেন? খামোশ বেদতমিজ, আপনি কি বুঝাতে চাচ্ছেন? মহারাজ, উস্তাকি মাফ করবেন, আমার জানামতে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের নাম হচ্ছে অপরূপ টেলিকম। কি বলছেন সেনাপতি? সেটা আমাকে আপনি আগে বলেননি কেন? আপনি কি আমাকে পথের ফকির বানাতে চান? কিভাবে কি করতে হয় এখনই দেখান। আপনি রাজ্যে ঘোষণা করে দেন সবাই যেন অপরূপ টেলিকম অ্যাপস থেকে এমবি কিনে। মহারাজ, গুস্তাকি মাফ করবেন, এখানে শুধু এমবি নয়, মিনিটও পাওয়া যায় স্বল্প মূল্যে। তাহলে তো আরো ভালো, আমার রাজ্য বেঁচে গেল, আমার রাজ্যের প্রজারাও বেঁচে গেল।